আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার সুযোগ যিনি আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উচ্চ আওয়াজে সকলে একবার মহব্বতের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন কে? আপনারা কি খুশি না বেজার? দেখেন, মুসলমান তো সেই জাতি, মুসলমান হলো বাঘের জাতি, মুসলমান হলো বিড়ালের জাতি, মুসলমান হলো একমাত্র গোটা পৃথিবীর যিনি মালিক আল্লাহ তাআলা, ওই মালিকের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আপনি যদি কোনোদিন কোনো মালিকের বাড়িতে যান, সে মালিক বাড়িওয়ালা যদি তার বাড়িতে থাকে, আপনি যদি তার মহব্বতের মানুষ থাকেন, তাহলে আপনাকে সে আলাদাভাবে মহব্বত করবে অন্য অন্য মানুষ যারা যাবে তাদের চাইতে। কি বলেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে মানুষ সবই তো আল্লাহ তাআলা বানিয়েছেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সব কিছু বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বানিয়েছেন। কিন্তু আপনাকে আমাকেও আল্লাহ তাআলা বানিয়েছেন। কেমন ভাবে বানিয়েছেন? স্পেশাল করে বানিয়েছেন, উম্মতের জন্য শ্রেষ্ঠ হিসাবে বানিয়েছেন। বিগত দিনে আপনার আমার পূর্বে যত মানুষ এসেছে, যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের উম্মতের চাইতে আপনি আমি শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের 67 নম্বর সূরা মুলক, সেই সূরা মুলকের প্রথম দুটি আয়াত আপনাদের সামনে আপনাদের খেদমতে পেশ করেছি। সেই দুটি আয়াতের সংক্ষিপ্ত তর্জমা তাফসীর করার তো কোনো সুযোগই নেই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বানিয়েছেন কি শুধু তেলাওয়াত করার জন্য, নাকি কোরআন পড়বে এবং কোরআন বুঝে সেই অনুযায়ী আমল করার জন্য? কি বলেন, ঠিক কিনা? তা আমরা আজকের আয়াত থেকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক, তাবারাকুন শব্দের অর্থ হলো বেশি, বেশি মর্যাদাপূর্ণ। তাবারাকুন শব্দের অর্থ কি বলেন? বেশি মর্যাদাপূর্ণ। বিয়াদিহিল মুলক, কেমন মর্যাদাপূর্ণ? বেশি মর্যাদাপূর্ণ। এই আয়াতের প্রথমে কেন বেশি মর্যাদাপূর্ণ এই শব্দটি উচ্চারণ করা হলো? এবং বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে তাবারাকুন শব্দের অর্থ হলো বেশি গুরুত্বপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ। এর মাধ্যমে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? পরের আয়াতে, পরের অংশে বলছেন যে গোটা পৃথিবীর যত মানুষ আছে, আসমান, জমিন, পাহাড়, পর্বত, সূর্য, তারকারাজি, যা কিছু আছে, সমস্ত সৃষ্টির মালিক কে? আল্লাহ তাআলা। কিন্তু এই তাবারাকুন বেশি মর্যাদাপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ কেন বুঝিয়েছেন আল্লাহ তাআলা? যে দুনিয়ার যত ধর্ম অবলম্বীরা আছে, হিন্দুরা মূর্তি পূজা করে, বৌদ্ধরা তারাও মূর্তি পূজা করে, হিন্দুদের মধ্যে এক জাতি আছে তারা আগুনের পূজা করে, কেউ কেউ আবার সূর্যের পূজা করে। হিন্দু ধর্মের মধ্যে দেখেন, একটা কথা না বললেই না, অনেকে একটা কথা বলে থাকে যে মুসলমান ধর্ম হলো একটা, আর মুসলমান থাকবে এক। মুসলমান নামে বেনামে এত দল হয়েছে কেমনে? এত দল হয় কা? এর কারণ কি? এ ধরনের প্রশ্ন করে কি করে না? এখন দেখেন,
মুসলমান আলাদা হইল কিভাবে? আমি তো বলি মুসলমান আলাদা হয় নাই, আমি তো দেখি এটার বিপরীত কথা, মুসলমান একই আছে। তাহলে আমাদের ইসলামের মূল পাঁচটা ভিত্তি আছে। কয়টা ভিত্তি আছে? পাঁচটা। পাঁচটার মধ্যে কালেমা। বলেন তো কোন মুসলমানের কালেমা কি ভিন্ন ভিন্ন কালেমা আছে নাকি? তাহলে সকলের কালেমা কি এক না অভিন্ন? অভিন্ন, এক, ভিন্ন নয়। তাহলে আমরা সমস্ত মুসলমান একটি কালেমা পড়ি, কালেমা তৈয়বা। কালেমা তৈয়বা বলতে পারেন আপনারা? বলেন তো কালেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা নিয়ে আজ পর্যন্ত কোনো মুসলমান বিরোধ করেছে? তারপরে নামাজ, নামাজের ব্যাপারে আসেন। নামাজ 5 ওয়াক্ত। এটা আপনি আমি আমরা এই মসজিদে যারা নামাজ পড়ি আমরা বলি নামাজ 5 ওয়াক্ত। পাশের মসজিদওয়ালারা বলে নামাজ 7 ওয়াক্ত, ঠিক না? বলে না? তাহলে তারাও কি 5 ওয়াক্ত পড়ে? আচ্ছা, তাবলিগ জামাতের লোক যারা আছে, তাবলিগের ভাইরা নামাজ কি 5 ওয়াক্ত পড়ে না 6 ওয়াক্ত পড়ে? 5 ওয়াক্ত। আওয়ামী লীগের ভাইরা নামাজ পড়ে কয় ওয়াক্ত? বিএনপির ভাইরা নামাজ পড়ে কয় ওয়াক্ত? জাতীয় পার্টির ভাইরা নামাজ পড়ে কয় ওয়াক্ত? আচ্ছা, তার মানে হলো আওয়ামী লীগ বিএনপি বুঝি না, মুসলমান যারাই আছে তারা সবাই বলে নামাজ হলো 5 ওয়াক্ত। এখানে অভিন্ন, কেউ 4 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত। চরমনাইওয়ালারা বলে নাই যে তোমরা 3 ওয়াক্ত নামাজ পড়ো, বলছে? বলে নাই। তাহলে ইসলামের মূল জায়গাগুলো আমরা এক। ইসলামের মূল জায়গাগুলো আমরা কি বলেন? অভিন্ন। তাহলে এটা আমাদেরকে উল্টা কি করে? অপবাদ দেওয়া হয়। তো এই জন্য, অথচ তাদের মধ্যে দেখেন কেউ মূর্তি পূজা পছন্দ করে না, সূর্য পূজা করে। কথা ঠিক না বেঠিক? কি হিন্দুদের মধ্যে এরকম আছে না? আছে। আবার হিন্দুদের মধ্যে এমন লোক আছে যারা মনে করেন কালীর পূজা করে। যারা কালীর পূজা করে এরা দুর্গার পূজা করে না। এরকম হিন্দু আছে না নাই? এরকম দল আছে না নাই? তাহলে ওদের মধ্যে ভিন্নতা আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওদের মধ্যে মূর্তি পূজার বিষয় দেয় তারা ভিন্ন ভিন্ন হয়ে গেছে, কিন্তু মুসলমানের মূল জায়গাগুলোতে এক। কি বলেন, ঠিক কিনা? তো যাই হোক, সেই দিকে যাওয়ার উদ্দেশ্য না। যে কথা বলার উদ্দেশ্য সেটা হলো তাবারকুন অতি গুরুত্বপূর্ণ, অতি মর্যাদাপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। কেন বুঝিয়েছেন? কারণ হলো অন্য ধর্ম অবলম্বীরা তারাও ওই সরস্বতী, দুর্গা, তারপরে আপনার মনে করেন এই সমস্ত যত মূর্তি আছে, এই মূর্তিগুলাকে তারাও প্রভু মানে, তারাও মালিক মানে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াতের শুরুতে আল্লাহ তাআলা এই কথা গোটা পৃথিবীর গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেরা মূর্তি বানায় নিজেরা মূর্তি পূজা করো। তোমরা যেই মূর্তিগুলার পূজা করো তোমরাও তাদেরকে ক্ষমতাবান মনে করো, তাদেরকেও খোদা মনে করো। কিন্তু না না, আমি হলাম সমস্ত সৃষ্টির একচ্ছত্র মালিক, ওদের মতো নয়, সকলের চাইতে বেশি মর্যাদাপূর্ণ মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তাবারাকুন শব্দের অর্থ বেশি মর্যাদাপূর্ণ। এখন আল্লাহ তাআলা যে বলছে, এই কথাটা কি আমাদের বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? তাহলে আমাদের মালিক একচ্ছত্র মালিক, সবচেয়ে ক্ষমতাধর মালিক। জোরে বলেন, ঠিক কিনা? গোটা পৃথিবীতে যত কিছু সৃষ্টি আছে সব কিছুর সৃষ্টিকর্তা আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সর্বপ্রথম তার বরত্বের মেসেজ তার বান্দাদেরকে দিলেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মউতকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এবং হায়াতকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে এমনি এমনি মৃত্যু সৃষ্টি করি নাই, এমনি এমনি হায়াত সৃষ্টি করি নাই। এর পিছনেও একটা উদ্দেশ্য আছে।
আল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, অল্প হায়াত দিয়ে পাঠিয়েছি। কেন পাঠাইলাম বান্দা জানোনি? আমি তোমাদেরকে এই জন্য পাঠাইছি, দুনিয়ার জায়গাটা হলো পরীক্ষাগার। তোমরা পরীক্ষা দিয়ে কে কত মার্ক নিয়ে আমি রব্বুল আলামিনের দরজায় এসে হাজির হতে পারো, এই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউত, সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন। অথচ আমরা কি আগে মৃত্যুবরণ করি না জন্মগ্রহণ করি? জোরে বলেন। আমরা সবাই আগে জন্মগ্রহণ করেছি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে কেন আনলেন? আল্লাহ তাআলা বলেন যে বান্দারে না না, দেখো তোমাদেরকে আমি আগে, তোমরা মৃত্যুবরণ করেছ, অর্থাৎ তোমরা আগে মৃত ছিলা। তোমরা কি ছিলা বলেন? মৃত ছিলা। আমি তোমাদেরকে জান দিয়েছি। তোমরা যখন তোমার মায়ের পেটের মধ্যে আসতো, ওখানে আমি তোমাদের রূহ দিয়ে দিছি। এর আগে তোমরা ছিলা মৃত। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়াতে আমাদের মনে হয় যে না, আমরা আগে আমাদের হায়াত দিছে আল্লাহ তাআলা। না, আসলে দুনিয়াতে আসার আগে আমরা সবাই মৃত ছিলাম। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়াতে আসার আগে আপনারা জীবিত ছিলেন না মৃত ছিলেন? মৃত। এখন আসেন বুঝে বলি। দেখেন, আপনি যে এই দেহটা, কায়াটা, এই যে আপনার দেহটা আল্লাহ তাআলা দান করেছেন, এই দেহটা থেকে যদি রূহটা চলে যায়, তাহলে সেই দেহটা কি মৃত্যুবরণ করার সেই দেহ নাকি এটা জীবিত দেহ? জোরে বলেন, কথা বুঝে আসছে? যে আপনার শরীর থেকে রূহটা চলে গেল, এই রূহটা কি চলে যাওয়ার পর আপনার যে শরীরটা, এটা কি জীবিত মানুষের শরীর থাকে নাকি মৃত মানুষের শরীর হয়ে যায়? তাহলে রূহটা চলে যাওয়ার কারণে এই দেহটার আর কোনো দাম থাকে না। কি বলেন, থাকে না। কিন্তু যখন রূহটা এটার ভিতরে থাকে, বলে এটা অমুক ব্যক্তি। কি বলেন ঠিক কিনা? আর যখন রূহটা তার ভিতর থেকে চলে যায়, তখন বলা হয় এটা অমুকের লাশ। যারা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে আসার আগে আপনার শরীরটা হইল, আল্লাহ তাআলা বানাইছে মাটি দিয়া, কিন্তু রূহু আপনাকে আমাকে মাটি দিয়া বানানোর আগে, এই দেহটাকে আল্লাহ তাআলা বানানোর আগে আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করছেন। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, যখন আপনাকে আমাকে সৃষ্টি করার আগে, অর্থাৎ এই দেহটাকে, আপনি আমি বলতে কি বুঝি? আমরা তো আমাদের এই শরীরটা নিয়েই বড়াই করি যে আমি। কি বলেন ঠিক কিনা? রুহের খবর কয়জনে লয়? রুহের খবর কয়জনে লয় বলেন? লয়। কিন্তু শরীরটা দিয়া বলে আমি অমুক, আমি তমুক। কি কারণ? এই যে আমিত্ব কি জন্য আসছে? আপনার ভিতরে আল্লাহ তাআলা একটা রূহ দিয়েছেন, এই জন্য আমিত্ব আসছে। রূহ যখন থাকে না, আমি বলার আর কোনো লোক থাকে না। থাকে না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টির আগে রূহটা তৈরি করেছেন, এই রূহটা আলাদা ছিল। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা, যেহেতু আমরা মৃত্যুবরণ করেছিলাম, মৃত্যু অবস্থায় ছিলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়ে জীবিত করেছেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি সর্বপ্রথম মৃত্যু সৃষ্টি করেছি। অল হায়াত, এবং হায়াত সৃষ্টি করেছি। মৃত্যু এবং হায়াত এটারও একটা অবয়ব আছে, এটাও আল্লাহ তাআলার একটা সৃষ্টি। কিভাবে বুঝলাম? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, কিয়ামতের বিচার ফয়সালা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা হায়াত অর্থাৎ মৃত্যুকে আল্লাহ তাআলা ডাকবেন, এ মৃত্যু তুমি এদিকে আসো। কাকে ডাকবেন বলেন? মৃত্যুকে ডাকবেন। ওই মৃত্যুটা মনে করেন একটা বকরির সুরত ধরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এসে আল্লাহ তাআলার হুকুমে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই মৃত্যুকে তোমরা এখনই জবাই করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন ফেরেশতারা মৃত্যুকে জবাই করে দিবেন, জবাই করে দেওয়ার পরে মৃত্যুবরণ করবে। আর আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামী এবং জান্নাতি মানুষদেরকে বলবে, ও জাহান্নামীরা, ও জান্নাতীরা, শুনে রাখো, এতদিন যেমন তোমাদের মধ্যে মৃত্যু নামক একটা জিনিস ছিল, আজকে আমি রব্বুল আলামিন এই মৃত্যুকে জবাই করার মাধ্যমে চিরদিনের জন্য মৃত্যুকে হারাম করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলাম? মৃত্যুটাও একটা প্রাণীর মতো। কি বলেন ঠিক কিনা? এটাও রূহ। অর্থাৎ আপনারা আমার যে হাসরের মাঠে বিচার হবে বা কবরের মধ্যে আযাব হবে, আযাবটা হয় কিসের উপরে? রূহের উপরে। কিসের উপরে বলেন? রূহের উপরে হয়। কেমনে? দেখেন, স্বপ্ন দেখেন, আপনারা স্বপ্ন দেখেন?
স্বপ্ন দেখছেন কেউ জীবনে? হ্যাঁ, কথা বলেন না, আপনারা দেখেন নাই? তাহলে স্বপ্ন কম বেশি সবাই দেখে, কি বলেন, ঠিক কি না? স্বপ্ন তিন প্রকার। স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। একটা স্বপ্ন শয়তান দেখায়, আর একটা স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়। এই জন্য ভালো জিনিসগুলো এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়, আর খারাপ জিনিসগুলো এগুলো শয়তানের পক্ষ থেকে দেখা হয়। আরেক প্রকার স্বপ্ন হলো আপনি দিনের বেলা যা ভাবেন রাতের বেলা সেইগুলো আপনি স্বপ্নে দেখেন। কি বলেন, হয় না? হয় কি না? হয়। দেখেন অনেক মানুষ দিনের বেলা মাছ বেচে, ভ্যান গাড়ি করে, মাছ আছে মাছ আছে মাছ, কে নেবেন মাছ, বলে না? এরকম আছে না? আর রাত্রে ঘুমের মধ্যে বলে মাছ আছে মাছ, কে নেবেন মাছ। এখন পাশের ঘরের ভাবি আইসা কয়, ভাবি আপনার জামাই কি পাগল হয়ে গেছে, ঘরের মধ্যে আইসো দিয়ে ঘুমের মধ্যে মাছ বেচে। কি বলেন, ঠিক কিনা? আসলে ওই ব্যক্তি মাছ বেচে না, দিনের বেলা মাছ বেচার কারণে ওটা তার লিপ্সা হয়ে গেছে, ওটা তার ভাবনা হয়ে গেছে, যার কারণে ঘুমের মধ্যেও সে মাছ আছে মাছ বলে চিল্লা জোরে বলুন, ঠিক কিনা? তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু থেকে আবার জাগ্রত করে হায়াত দিয়ে আপনাকে আমাকে হায়াতের মালিক বানিয়েছেন। কেন বানিয়েছেন? অনর্থক বানান নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবেই লাগবে। পরীক্ষা ছাড়া আপনি উত্তীর্ণ হতে পারবেন না। পরীক্ষা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। পরীক্ষা আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানায়ও পরীক্ষা করতে পারে, আবার আল্লাহ তাআলা অনেক কম সম্পদ দিয়েও পরীক্ষা করতে পারে। কি বলেন, ঠিক কি না? আমরা তো অনেকে মনে করি যে না, আল্লাহ তাআলা মনে হয় পরীক্ষা গরিব বানায়ই পরীক্ষা করে। কি ঠিক না? এরকম মনে করি না? না, আসলে এই গরিব বানায় আল্লাহ তাআলা পরীক্ষা করেন না। আল্লাহ তাআলা বড়লোক বানায়, টাকা পয়সার মালিক বানায় আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কিভাবে করেন? কারুনকে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্পদ দিছে, কয়েকটা ঘোড়া। এক এক বর্ণনা আসছে যে 70টা উট লাগতো এই কারুনের যেই সম্পদ আছে, সম্পদের গুদামঘরের চাবিগুলো বহন করার জন্য 70টা উট লাগতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কারুন অনেক সম্পদের মালিক ছিল। বাংলাদেশে এত বড় সম্পদের মালিক কেউ আছে নাকি? গোটা পৃথিবীতে আছে এখন বর্তমানে? নাই। তাহলে কারুনকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কিন্তু সম্পদ দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলছেন, কারুন তুমি সম্পদের যাকাত দাও। কারুন বলেছে, আমি কেন যাকাত দিব? বলছে, এগুলা সম্পদের মালিক আল্লাহ তাআলা তোমাকে মালিক বানিয়েছেন, এই জন্য তুমি সম্পদের যাকাত দিবা। কারুন বলছে, না, এগুলো আমি নিজেই অর্জন করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কারুন, আল্লাহ তাআলা কারুনকে কোটি 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 মিলিয়ন বিলিয়ন টাকা পয়সা স্বর্ণ মুদ্রার মালিক বানিয়েছে, কিন্তু কারুনকে আল্লাহ তাআলা এই সম্পদের মালিক বানায়ও পরীক্ষা করেছেন। এমন পরীক্ষা করেছেন, কারুন পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে শেষ পর্যন্ত গজবে পতিত হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এমন গজবের উপরে পড়েছে, কারুনের কথা বলা হয়েছে কিয়ামত পর্যন্ত ওই কারুন মাটির ভিতরে ডাবতেছে, আর কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সম্পদ দিয়া পরীক্ষা করেন, আবার গরিব বানায়ও পরীক্ষা করেন। কি বলেন, ঠিক কি না? তাহলে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, এই জন্য হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, এবং কেন দিয়েছেন? পরীক্ষা করার জন্য দিয়েছেন। আর মৃত্যুবরণ করা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছি, হায়াত দিয়েছি, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আসার সিরিয়াল আছে। বাবা আসছে, তার আগে তার বাবা আসছে, আমার দাদা জান আসছে, দাদা জানের পর আমার বাবা জান আসছে, আমার বাবার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তান আসছে। আসার সিরিয়াল আছে। এই জন্য বলা হয়েছে, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। মৃত্যুবরণ করাই লাগবে, হয়তো 2 দিন আগে যাবেন অথবা 2 দিন পরে। জোরে বলুন ঠিক কিনা? মৃত্যুর স্বাদ গ্রহণ করা থেকে কেউ বাঁচতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা?
এই জন্য আমার ভাইয়েরা, আপনার আমার হায়াত তো বরফের মতো গলে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন আমি বান্দা তোমাকে পরীক্ষা করব। তাহলে এই যে হায়াত তো চলে যাচ্ছে, হায়াত তো চলে যাচ্ছে। আমি প্রায় উদাহরণটা দিয়ে থাকি যে বরফওয়ালা বলছে আমার বরফ গলে যাচ্ছে, আমার চালান শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আপনার আমার পুঁজিও শেষ হয়ে যাচ্ছে। এই হায়াতটা বরফের চাকার মতো, কি বলেন ঠিক না? আপনার আমার হায়াতও কিন্তু বরফের মতো একে একে করে একটু 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 করে গলতে গলতে শেষ হয়ে যাচ্ছে। আমরা অনেকে মনে করি যে না, আমার বয়স হয়েছে এত বছর, আমার বয়স হয়েছে এত বছর। আসলে না, আল্লাহ তাআলা যদি আপনাকে 60 বছর হায়াত দিয়ে থাকেন, 30 বছর আপনি অতিবাহিত করেছেন, তার মানে আপনার হায়াত থেকে 30 বছর কমে গেছে। আপনার হায়াত বাড়ে নাই, আপনার বয়স বাড়ে না, আপনার বয়স কমেছে। জোরে বলুন ঠিক কিনা? বয়স বাড়ে না কমে? জোরে বলেন, বয়স বাড়ে না কমে? কমে। এই জন্য বয়স যদি কমেই যায়, একটু চিন্তা করা যায় না? মনটাকে একটু গভীর মনোযোগ দিয়ে চক্ষু বন্ধ করে একটু চিন্তা করা যায় না, আল্লাহ আপনি যে আমাকে পরীক্ষার জন্য পাঠাইলেন, আমি কি করলাম, আমার কি আমি কি করতে পেরেছি আপনার জন্য, আপনার দিন কায়েমের জন্য আমি কি করেছি? যদি একটু গভীরে বসে চিন্তা করা যায়, তাহলে হয়তো আমলের পরিবর্তন হয় কি হয় না? কি বলেন, হয় না? হয়। এই জন্য গভীরভাবে চিন্তা করতে হবে আমার ভাইরা। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। হযরত বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি, তার দরবারে একজন মুসাফির আয়েশা বলতেছে যে ভাই এখানে কি থাকা যাবে কিনা? বলছে যে এটা মুসাফিরখানা, এখানে থাকার জন্য আপনি থাকেন। এখন বলছে এটা মুসাফিরখানা, তাহলে বাদশার দরবারে যাবো। আমি তো মনে করি বাদশার দরবারটা মুসাফিরখানা। এখন বাদশার দায়িত্বশীল যারা মুসাফিরখানার দায়িত্বে আছে, তারা বলছে আরে না বেকুব, ওই বাদশার দরবার ওইটা মুসাফিরখানা না, মুসাফিরখানা তো বাড়ির দরজায় রাখা হয়েছে। মানুষ ওখানে আসবে, সেখানে আপ্যায়নের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, পথিকরা আসবে, মুসাফিররা আসবে, খাওয়া দাওয়া করে চলে যাবে। এখন মুসাফির তো নাসরবান্দা, সে বলতেছে না, আসলে আমি এটা মুসাফিরখানা হিসাবে বিশ্বাস করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বলছে বাদশা নামদার এই মুসাফির, ওই মুসাফিরখানাকে মুসাফিরখানা বলছে না, সে আপনার দরবারকে, আপনার এই রাজ সিংহাসনকে সে মুসাফিরখানা বলতেছে। বাদশা বলতেছে কি ব্যাপার, তোমার কারণ কি? তুমি মুসাফিরখানাকে মুসাফিরখানা না বলে তুমি আমাকে, আমার এই দরবারকে তুমি মুসাফিরখানা বলে কারণটা কি? তখন ওই ফকির, ওই মুসাফির জিজ্ঞেস করলেন, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আপনি যে এই চেয়ারটায় বসে আছেন, দেখেন আমি আপনাকে বলি আসলে ওইটা মুসাফিরখানা না, আপনার এটা মুসাফিরখানা, আমি আপনাকে প্রমাণ করিয়ে দেই। বাদশাহ বলছে ঠিক আছে, তাহলে তুমি আমাকে প্রমাণ করিয়ে দাও। এখন তো মুসাফির বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইকে বলতেছে যে দেখেন, আপনি এই যে চেয়ারটায় বসে আছেন, এই চেয়ারটা কি আপনি পৃথিবীর সৃষ্টির পর থেকেই আপনি বসে আছেন? এখন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলতেছে আরে বেকুব, না, এই চেয়ারটায় তো আমি কিয়ামত অর্থাৎ পৃথিবীর শুরু থেকে পর্যন্ত বসে নাই। বলছে তাহলে এর আগে কে ছিল? বলছে আমার বাবা ছিল। বলছে তা আচ্ছা, আপনার বাবা মনে হয় তাহলে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত ছিল, আপনারা পূর্ব পর্যন্ত, ঠিক না? বলছে না, আমার বাবাও তো পৃথিবীর শুরু থেকে পর্যন্ত ছিল না। বলছে তাহলে তার আগে কে ছিল? বলছে তার আমার দাদাজান ছিল। বলছে তার আগে কে ছিল? বলছে আর তার বাবা ছিল। বলছে তার আগে সিংহাসনে কে বসছে? তার বাবা ছিল। অর্থাৎ মুসাফির বাদশাহ ইব্রাহিম বিন আদহামকে বলছেন, বাদশাহ আপনি ওইটাকে বলেন মুসাফিরখানা? ওই মুসাফিরখানায় আমি আজকে এসেছি, কালকে চলে যাব, আবার আরো একদিন এখানে আইসা থাকার ব্যবস্থা হয়তো বা আছে। আল্লাহ তাআলা আমাকে হায়াত দিলে হয়তো আমি আরেকদিন এই মুসাফিরখানায় আসতে পারবো। তাহলে মুসাফিরখানা বলা হয় যেখানে একবার আসে, চলে গেলে আর আসা যায় না। প্রকৃতপক্ষে মুসাফিরখানা সেটাকেই বলা হয়। যারা বলুন ঠিক কিনা? তাহলে ওই মুসাফিরখানায় আমি আজকে আসবো, আবার ইচ্ছা করলে 2 দিন পরে আসতে পারবো। কিন্তু বাদশাহ আমি কেন বললাম যে আপনার এটা মুসাফিরখানা? এই জন্য ভাইয়েরা, এই জন্য বলেছি যে আপনি আসার পূর্বে, আপনি এই চেয়ারে বসার আগে আপনার বাবা ছিল, তার আগে আপনার দাদাজান ছিল, তার আগে তার বাবা ছিল। এইভাবে করে যে একবার চলে গেছে সে আর কোনোদিন এই চেয়ারে বসার অধিকার রাখে না। জোরে বলুন ঠিক কিনা? বলছে বাদশাহ আপনি বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, বিচক্ষণ মানুষ, তাহলে আপনিই বলেন যে আসলে মুসাফিরখানা এইটা না ওইটা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার চোখ দিয়া পানি ছেড়া দিছে। বাদশাহ চিন্তা করলো, আহারে দুনিয়ার মায়ায় মত্ত হইয়া, দুনিয়ার পিছনে দৌড়ায়া, দুনিয়ার লোভ লালসার পিছনে দৌড়ায়া আমি আমার আসল মালিককে ভুলে গেছি।
যেহেতু আমার বাবা থাকতে পারে নাই, দাদা থাকতে পারে নাই, আমিও এই চেয়ারে থাকতে পারবো না, আমাকেও একদিন মৃত্যুবরণ করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? বাদশাহ ইব্রাহিম বিন আদহাম এমন বুঝ আল্লাহ তাআলা ওই দিন তাকে দিয়েছেন, ওই এক দৌড়ে জঙ্গলের মধ্যে গিয়েছে, রাজ সিংহাসন সব ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে একচ্ছত্রভাবে মনোনিবেশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা মুসাফিরখানা ভাই, দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না, কিন্তু সবাই আমরা থাকতে চাই। কি বলেন ঠিক না? আমরা সবাই থাকতে চাই। মৃত্যু এমন একটা ঘৃণিত জিনিস যে বলা হয়েছে মৃত্যু আসলে ঘৃণিত জিনিস, এটা কেউ এটার দিকে যাইতে চায় না, কেউ মৃত্যুবরণ করতে চায় না। কি বলেন ঠিক না? আমি যদি বলি আপনি মৃত্যুবরণ করতে চান, না, কেউ করতে চায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য আজরাইল এসেছে, এক থাপ্পড় মেরে আজরাইলের চক্ষু বের করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর ব্যাপারে কঠোরতা ছিল যে মৃত্যু এটা এমন একটা জিনিস, এটা সহজ বিষয় না, এটা সহজ বিষয় না ভাই, এটা কেউ বরণ করতে চায় না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা মনে পড়েছে, বলবো খুবই গুরুত্বপূর্ণ, বলবো, সবাই বলেন। দেখেন আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিলুল কদর নবী ছিলেন, খুব আমলওয়ালা নবী ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা এসেছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে তার জীবনভর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছে। যারা বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বেশি আল্লাহ প্রেম দেখে ওই আসমান থেকে ফেরেশতারা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধু হওয়ার জন্য প্রতিযোগিতা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন সন্ধ্যার আগে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গুরুত্বপূর্ণ গুণ ছিল, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মেহমান ছাড়া খাইতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন রোজা রাখলেন, রোজা রাখার পরে সন্ধ্যার পূর্ব মুহূর্তে ইফতারি নিয়ে বসে আছেন, কোনো মেহমান নাই। এখন আল্লাহর নবী তো মেহমান ছাড়া ইফতারি করে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আজরাইল যাও, আমার বন্ধু ইদ্রিস ইফতারি নিয়ে বসে আছে, যতক্ষণ পর্যন্ত তার সামনে মেহমান না যাবে ততক্ষণ পর্যন্ত আমার ইদ্রিস ইফতারি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ভেষ ধরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে বসলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখটা উজ্জ্বল হয়ে গেছে। মুখটা উজ্জ্বল হয়ে যাওয়ার পরে চিন্তা করলেন, একজন বিদেশি মেহমান, তাকে তো কোনোদিনই দেখি নাই, এরকম একজন মেহমান তো আমি কোনোদিন দেখি না, অর্থাৎ বিদেশি একজন মেহমান আজকে আমার সাথে ইফতারি করবে। ইফতারির সময় হয়ে গেছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লেটের উপরে হাত রাখছে, বুঝতে দেন নাই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লেট থেকে জান্নাতি ইফতার তার মুখের ভিতরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিছে, কিন্তু ওই যে ফলগুলা আঙ্গুরগুলা লারে চারে কিন্তু খায় না। ফেরেশতারা খায় না কি ভাই? ফেরেশতারা খায় না। এই জন্য ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বলতেছেন যে ভাই, আপনি মেহমান হয়ে আসলেন, আপনি খাবারগুলা লাড়াচাড়া করতেছেন, খান না কেন? বলছে আমার মন ভালো না, আমি খাইতে পারব না, আমার খাইতে মন চায় না, আপনি খান। যারা বলুন সুবহানাল্লাহ। এখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতারি করলেন। ইফতারি করার পরে তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলতেছে যে আল্লাহর নবী ইদ্রিস, আমি কি আপনার সঙ্গী হতে পারি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আপনি আমার সঙ্গী হইতে পারেন। দেখা গেল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে ঘুমাইতে গেছেন, ওই অবস্থায় দেখেন যে ওই মুসাফির ব্যক্তি অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যিনি ইফতারি করার জন্য আসতেন, ওই ব্যক্তি সারা রাত নামাজে কাটিয়ে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখতেছিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে ডাক দিল যে এটা কে হইতে পারে? মানুষ, একটা মানুষ না ঘুমায়া না খায়া এইভাবে তরুতাজা থাকে কি করে? জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, লোকটা যেহেতু 3 দিন ধরে আমার এখানে আছে, তাহলে লোকটা সকালবেলা ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ভাই চলেন
আমি আপনাকে নিয়ে একটু ঘুরতে যাব। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে মিলে ঘুরতে রওনা করছে। তো যাইতে যাইতে একটু সামনের দিকে রওনা করছে, যায়া দেখে যে বিশাল একটা ফলের বাগান। এই ফলের বাগান দেখে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল বলতেছে, ও ভাই ইদ্রিস, আপনি যে এই ফলের বাগান দিয়ে ঢুকেছেন, আমার মনে চায় এখান থেকে একটা আপেল খাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, খবরদার, এটা আমার বাগান না, এটা অন্য একজনের বাগান। বলছে, না, এটা খাওয়া যাবে না। বলছে, না, আমি খাইতে চাই। বলছে, মিয়া তুমি তো আজব মানুষ, জান্নাতি খাবার, হালাল খাবার তোমার সামনে এসেছে, তুমি খাও নাই, অথচ অন্যের হক, অন্যের বাগানের ফল তুমি খাওয়ার জন্য বায়না ধরতেছো। তখন বললেন যে ঠিক আছে, যদি আপনি না খাওয়াইতে চান তাহলে সামনের দিকে রওনা করেন। এমন করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা করছেন। যাইতে যাইতে হঠাৎ করে সামনে দেখেন বিশাল একটা বকরির পাল তাদের সামনে এসেছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল বলতেছে যে, ভাই ইদ্রিস, এই যে বকরির পাল থেকে একটা ছাগল জবাই করে আপনি আর আমি লন পিকনিক করে আমরা খাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেলেন, ধমক দিয়ে বললেন, তুমি আশ্চর্য মানুষ, তোমাকে হালাল খাবার খাওয়ালাম, তুমি খাইলা না। জান্নাত থেকে আল্লাহ তাআলা সবসময় আমার জন্য খাবার পাঠায়, সেই খাবার তোমার জন্য 3 দিন পর্যন্ত হাতলাম, তুমি খাইলা না। অথচ পরের বকরি খাওয়ার জন্য তুমি আমার কাছে বায়না ধরেছো, আমি আর সামনের দিকে তোমাকে নিয়ে রওনা করব না। তুমি বলো আসলে তোমার প্রকৃত পরিচয় কি? জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশ্ন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে করলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়া বলেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি হলাম মৃত্যুর ফেরেশতা আজরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কি হয়েছে? কম্পন সৃষ্টি হয়ে গেছে। আজরাইল আইসা গেছে, তার মানে রূহ কবজ করার জন্য আইছে। অর্থাৎ মৃত্যু, যে কথাটা বলতেছিলাম যে মৃত্যুবরণ কেউ করতে চায় না, মৃত্যুর স্বাদ কেউ গ্রহণ করতে চায় না। কি বলেন, চায় না? কি জোরে বলেন, চায় না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেছেন। এখন বললেন যে, ভাই 3 দিনের যে কর্মকাণ্ড আপনার দেখে আপনাকে আমার খুব ভালো লেগেছে, এখন আমি আপনার বন্ধু হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রস্তাব করছে কে? জোরে বলেন, কে প্রস্তাব করছে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব করছে আজরাইলের কাছে, ভাই আজরাইল, আমি তোমার কাছে একটা প্রস্তাব করি যে তুমি আমার বন্ধু হয়ে যাও। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আপনার বন্ধু হয়ে গেলাম। এখন দুজনে মিলে এখন বায়না ধরতেছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে, ভাই একটা বর্ণনা এসেছে যে আজরাইল, তুমি আমাকে, আমার যখন মৃত্যুর সময় হবে তাহলে আমাকে একটা মেসেজ দিও যে আপনার মৃত্যুর সময় হয়েছে। কি দিও বলেন? মেসেজ দিও। তো বর্ণনায় এসেছে যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে তখন হঠাৎ করে যখন মৃত্যুর সময় এসেছে, মৃত্যুর সময় আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আপনার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, আপনার মৃত্যুর সময় এসে গেছে, এখন আপনার জান কবজ করার জন্য আসছি। এখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কে মিয়া, তুমি না আমার বন্ধু? আমি না তোমাকে বলেছি আমাকে মেসেজ দেওয়ার জন্য? দেখেন না, আমাদের রমজান মাসে অনেক সময় বিভিন্ন জায়গায়, আপনাদের এলাকায় নাই, আমি লক্ষ্মীপুরে দেখেছি, ইমাম সাহেব রাত 2টা 2:30টার সময় উঠা মাইকে বলায় যে আল্লাহর বান্দারা, রোজাদার ব্যক্তিরা, আপনারা কে কেমনে আছেন, ওঠেন তাড়াতাড়ি, সেহেরি খানা রান্নার সময় হয়েছে, আপনারা সেহেরি খানা রান্না করেন। তাহলে সেহেরি খাওয়ার জন্য সর্বপ্রথম ইমাম সাহেব মুসল্লিদেরকে জাগাইতেছে, এটা একটা প্রথম ধাপ। কি বলেন? ধাপ কিনা? ধাপ। এরপরে কতক্ষণ পরে আবার ইমাম সাহেব মাইকে এলান করছেন, সম্মানিত এলাকাবাসী, সেহেরি খাওয়ার উপযুক্ত সময় হয়েছে, আপনারা সেহেরি খেয়ে নেন। কি বলে? কি বলে না? প্রথমটা না বললো, এটা বলে কি বলেন আপনাদের এলাকায়? বলে। তাহলে দ্বিতীয় মেসেজ, 3 নম্বরে বলা হয় যে আপনারা সেহেরি খাওয়া বন্ধ করুন, আর সেহেরি খাওয়ার সময় নাই। এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ভাই আজরাইল, তুমি তো আমার বন্ধু, আমার মৃত্যুর পূর্বে আমাকে 3টা মেসেজ দিও।
তখন ইদ্রিস আলাইহিসসালামকে আজরাইল ওয়াদা করেছেন, হ্যাঁ আমি 3টা মেসেজ আপনাকে দিব। আসলে কার মৃত্যু কখন হবে তার 1 মিনিট আগেও দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, স্বয়ং ফেরেশতারা পর্যন্ত জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইদ্রিস আলাইহিসসালামকে আজরাইল যে ওয়াদা করেছে, এটা কিভাবে ওয়াদা করলেন? আজরাইল কি জানে তার মৃত্যু কখন হবে? 3টা যে এলান দেওয়ার জন্য বলছে, 3বারে আপনি আমাকে জানায় দিয়ে আমার মৃত্যুর সময় হয়েছে। তখন আজরাইল আলাইহিসসালাম বলেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আমি অবশ্যই আপনাকে 3টা মেসেজ দিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে 3টা মেসেজ দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। বলছে কিভাবে আল্লাহ তাআলা আমাকে 3টা মেসেজ দিয়েছে? বলেন 1 নাম্বার মেসেজ হলো, আল্লাহর নবী ইদ্রিস, আপনি যখন যৌবনকাল ছিল, আপনার যৌবনকালে আপনি ছিলেন শক্ত, অনেক উঁচা লম্বা সোজা হয়ে দাঁড়িয়ে ছিলেন। আপনি এখন কিন্তু আগের মতো যৌবনকালের মতো এখন আর সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, আপনি কুজা হয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? বয়স হয়ে গেলে মানুষ কুজা হয়ে যায় না? তো আজরাইল আলাইহিসসালাম বলেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম যৌবনকালের সেই শরীর থেকে কুজা করে দিয়ে, একটু বাঁকা করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর জন্য প্রথম মেসেজ পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? ইদ্রিস আলাইহিসসালাম প্রশ্ন করলেন, ভাই আজরাইল, তাহলে দ্বিতীয় মেসেজটা কি ছিল? ইদ্রিস আলাইহিসসালামকে আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম বলেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয় মেসেজটি পাঠিয়েছেন। আপনার যেই চুলগুলা ছিল, দাড়ি মোবারক ছিল, এই চুলগুলা দাড়িগুলা ছিল কুচকুচে কালো, অথচ এই চুলগুলা এবং দাড়িগুলা সাদা হয়ে গেছে। এটা ছিল আপনার মৃত্যুর জন্য দ্বিতীয় মেসেজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিসসালাম আস্তে আস্তে ঘাবড়ে যাচ্ছেন যে আরে মৃত্যুবরণ তো করা লাগবে, চূড়ান্ত মেসেজ চলে আসছে। ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলকে বলে, ভাই তাহলে তৃতীয় মেসেজটি কি? তুমি আমাকে তৃতীয় মেসেজটি দাও। ইদ্রিস আলাইহিসসালাম বলেন, ইদ্রিস আলাইহিসসালামকে আজরাইল আলাইহিসসালাম বলেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আল্লাহ তাআলা আপনার শরীরের যে শক্ত চামড়াটা ছিল, এই চামড়াগুলা কিন্তু বুড়া হয়ে গেলে আঁকা বাঁকা হয়ে যায়, বইটা যায়। যারা বলেন ঠিক কিনা? আপনার যৌবনকালে যে এমনিভাবে আপনার শরীরটা টাইট ফিট ছিল, এখন আর আপনার শরীরটা টাইট ফিট নাই। আল্লাহ তাআলা ঢিলা করে দিয়ে মৃত্যুর জন্য 3 নম্বর মেসেজ আপনাকে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ইদ্রিস আলাইহিসসালামকে আজরাইল আলাইহিসসালাম এই মেসেজ দিলেন, ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ভাই আজরাইল, তুমি আমার জান কবজ করবা করো, কিন্তু তোমার কাছে একটা দাবি, তুমি আমার বন্ধু হিসাবে তুমি আমাকে একবার মৃত্যুবরণ করার পরে আবার একবার জীবিত করার ব্যবস্থা করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করলেন। জান কবজ করার পরে রূহটা তার হাতে নিলেন। হাতে নেওয়ার পরে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বন্ধুকে ওয়াদা করছে আবার তার রূহ ফেরত দিবে। জোরে বলুন ঠিক কিনা? তখন আজরাইল আলাইহিসসালাম রূহ হাতে নিয়ে দাঁড়িয়ে রইছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো আল্লাহ, এই জীবনে কত মানুষের রূহ কবজ করলাম, জান কবজ করলাম, আসলে মৃত্যুর স্বাদ, মৃত্যুটা কত কঠিন সেটা আমি আজরাইল নিজেও জানি না। আপনার নবী ইদ্রিস আমাকে বলেছেন তার রূহটা আবার ফেরত দেওয়ার জন্য। আপনি যদি বলেন তাহলে আমি তার রূহটা ফেরত দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আজরাইল, আমার বন্ধু ইদ্রিসের রূহটা তার দেহের ভিতরে ফুঁকে দাও। যখন দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন রূহটা দিয়ে দিলেন, ইদ্রিস আলাইহিসসালাম আবার সজাগ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, তুমি বলো তো মৃত্যুর স্বাদ কেমন? ইদ্রিস আলাইহিসসালাম বলেন, ভাই আজরাইল, আমার কাছে মৃত্যুটা মনে হয়েছে এত কঠিন, এত কঠিন। দুনিয়াতে একটা বকরিকে যদি জ্যান্ত অবস্থায় ওই বকরিটার চামড়া ছুড়ায় নেওয়া হয়, ওই বকরিটা যত বেশি যন্ত্রণার শিকার হয়, তার চাইতেও বেশি যন্ত্রণা আমার মৃত্যুতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিসসালাম যখন এই কথা শুনলেন, আজরাইল আলাইহিসসালাম নিজের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। এখন এই সময় হযরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে বলেন, ভাই আজরাইল, তুমি তো আমার জান কবজ করেছো, আমি তোমাকে বন্ধু হিসাবে একটা দাবি জানাই।
তাহলে কি দাবি? বলছে, বন্ধু তুমি দুনিয়াতে আমার জান কবজ করে আবার ফেরত দিয়েছো, আমি তোমার কাছে একটা বায়না ধরি, তুমি আমাকে একটু জাহান্নামটা দেখায় আনো, আমি একটু জাহান্নামটা দুনিয়াতে থাকতে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জাহান্নামের দিকে রওনা করলেন। বলা হয়েছে, হাদিসের ভিতরে এসেছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম দেখে একটা চিৎকার মেরে দুনিয়াতে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হুশ ফিরলেন, হুশ ফেরার পরে আবার জায়গা মতো চলে আসলেন। বলছে, ভাই আজরাইল, জাহান্নাম তো দেখাইছো, তাহলে আমাকে একবার জান্নাতটা একটু দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? জান্নাতটা একটু দেখাও। এখন আজরাইল বলতেছে, ভাই জাহান্নাম তো দেখাইলাম, জাহান্নামে কেউ যাইতে চায় না, এখন তুমি জান্নাতে যাওয়ার বায়না ধরছো, এখন জান্নাতে গেলে তো আবার কেউ আসতে চায় না, আমার তো ভয় লাগে, তুমি যদি জান্নাতে তোমার দেখানোর জন্য নিয়ে যাই, তুমি যদি ফেরত না আসো তাহলে তো আমি বিপদে পড়ে যাব। কি বলেন, ঠিক না? তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি জান্নাতের ভিতরে ঢুকবো, আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখবো, জান্নাতের দৃশ্যগুলো দেখবো, আবার বের হয়ে চলে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের থেকে অনুমতি নিয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত দেখার জন্য রওনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সামনে যায় আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল বলেন, ভাই ইদ্রিস, এই হলো আল্লাহ তাআলার জান্নাত, আপনি আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে যান, জুতাগুলা বাহিরে রেখে যান। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতাগুলা বাহিরে রেখে জান্নাতের ভিতরে রওনা করলেন। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আমার তো একটা দপ্তরের কাজ আছে, আমার সময় করার বেশি সময় নাই, আপনি জান্নাত থেকে বের হয়ে আসেন, আমি আমার নিজের কাজে মনোনিবেশ হব। তখন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে ঘুরে আসছেন। জান্নাত থেকে ঘুরে আসে তিনি জান্নাত থেকে ঘুরে এসে বের হয়ে দাঁড়াইছেন। বের হয়ে দাঁড়ানোর পরে আবার তার পায়ের জুতাগুলা পয়রা জান্নাতের ভিতরে দৌড় দিছে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন আজরাইল বলতেছে, ভাই ইদ্রিস, ঘটনাটা কি? আপনি তো জান্নাত থেকে বের হয়ে আসছেন, আবার দৌড় দিলেন কেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে, ভাইরে আজরাইল, মানুষের রূহ একবারই কবজ হয়, জান কবজ একবারই হয়, মৃত্যু একবারই হয়। কি বলেন, ঠিক কিনা? একটা মানুষ যদি একবার মৃত্যুবরণ করে, সে কি আবার জীবিত হয় নাকি? হয় না। বলতেছে যে, ভাই আজরাইল, মানুষের মৃত্যু তো একবারই হয়, অতএব আমি মৃত্যুর স্বাদও গ্রহণ করেছি, অতএব এখন তোমাকে আমি ওয়াদা করেছি, এই কথা বলে জান্নাতের ভিতরে এসেছি যে আমি জান্নাতে ঢুকবো আর বের হব। আসলে তোমার সাথে আমি যে ওয়াদাটা করেছি, আমি আল্লাহর নবী, আমি মিথ্যা কথা বলতে পারি না, ওয়াদা বরখেলাপ করতে পারি না। আমি আল্লাহ তাআলার জান্নাতে ঢুকেছি, তোমাকে ওয়াদা দেওয়া মতো যেভাবে ওয়াদা করেছি, আবার ঠিক সেইভাবে আমি বের হয়েও গেছি। তার মানে তোমার সাথে আমি ওয়াদা করেছি, ওয়াদা রক্ষা করেছি। কি বলেন, ঠিক কিনা? বলছে জান্নাতে ঢুকবো আবার বের হয়ে যাবো, তাহলে ঢুকছে আবার বের হয়েছে কিনা বলেন? ইদ্রিস আলাইহিস সালামকে ওয়াদা বরখেলাপ করছে? করে নাই। বলছে, ভাই আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এত বড় নাজ নিয়ামত, এত সুন্দর জায়গা, আমি দেখে আমি এটার প্রেমে পড়ে গেছি, আমি আর বের হইতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। দাঁড়ায় থাইকা বলতেছে, আয় আল্লাহ, আপনার নবী ইদ্রিস জান্নাতের ভিতরে ঢুকলো, এখন তো আর বের হচ্ছে না, এখন আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, আজরাইল রে, ওখানে দাঁড়ায় থাইকা কোনো লাভ নাই, আমি ইদ্রিসের ভাগ্য যেইভাবে লিপিবদ্ধ করেছি, ঠিক সেইভাবে ইদ্রিসের ভাগ্য নির্ধারণ হয়েছে। ইদ্রিস এইভাবে মৃত্যুবরণ করবে, আবার জীবিত হবে, এই জীবিত হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আমার দপ্তরে এইভাবেই লেখা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আজরাইল, তুমি যাও, তোমার নিজের কাজে তুমি মনোনিবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে ঘটনাটি বললাম, এই ঘটনা থেকে কয়েকটি শিক্ষা আছে। এক নম্বরে সংক্ষেপে বলি, এক নম্বরের শিক্ষা হলো, আল্লাহর নবীরা তারা কখনো মেহমান ছাড়া খানা খাইতেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। নবীরা কি এটা তাদের ব্যক্তিগত জীবনে আমল করার জন্য এগুলা করেছেন, নাকি আপনাকে আমাকে শিখিয়েছেন? আপনাকে আমাকে শিখিয়েছেন। এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। দুই নম্বরে, মৃত্যুর স্বাদ
আমরা প্রত্যেকেই গ্রহণ করা লাগবে। যেমনি ভাবে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এত প্রিয় একজন জলিলুল কদর নবী হওয়ার পরেও তিনি মৃত্যু থেকে বাঁচতে পারেন নাই। কি বলেন, পারছে? পারেন নাই। এই জন্য আরেকটা মেসেজ হলো, জান্নাত আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে সাক্ষ্য দিয়ে গেছেন যে জান্নাত এমন একটি জান্নাত যে দুনিয়াতে এর কোনো তুলনাই হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আসলে সব কথার গুরুত্বপূর্ণ সারমর্ম কথা হলো যে আসলে দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা। আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী কেউ থাকতে পারবো? আমাদের পূর্বপুরুষরাও থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। এই জন্যই বলছেন, ইহা হামসব মুসাফির হাই ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা। যতই হায়াতের বাহাদুরি করেন, টাকা পয়সার বাহাদুরি করেন না কেন, মৃত্যুর স্বাদ আজ হোক আর কাল হোক আপনাকে আমাকে গ্রহণ করা লাগবেই লাগবে। যারা বলুন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা যে বলেন সূরা মুলকের মধ্যে, আমি হায়াত এবং মৃত্যু এই জন্য সৃষ্টি করেছি বান্দারা, তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। তো সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীটা আপনার আমার জন্য একটা পরীক্ষার হল। এই পরীক্ষা দিয়ে যদি আমরা ভালো কিছু নিয়ে যেতে পারি, তাহলে আমাদের আসল গন্তব্যস্থল হবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ভালো কিছু পরীক্ষা দিয়ে নিয়ে নিতে না পারি, তাহলে আমাদের অবস্থান জাহান্নামের দিকে চলে যাবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? জান্নাতি হতে চাই। তাহলে জান্নাতে হতে গেলে সার কথা হলো, হারাম বস্তুগুলাকে আমাদেরকে ত্যাগ করতে হবে, হালাল জিনিসগুলাকে আমাদেরকে ধারণ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।